বাড়িতে 1 কাপ গুঁড়া দুধ থাকলে এরকম নরম তুলতুলে গোলাপ জামুন মিষ্টি বানিয়ে নিতে পারবেন খুবই সহজে। এই মিষ্টিগুলো ভাঙবে না, চুপসে যাবে না, একদম দোকানের মতো পারফেক্ট হবে। মিষ্টিগুলো বানাতে সাথে থাকছে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স। আসসালামু আলাইকুম, সবাইকে আবার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের রেসিপি। তো চলুন রেসিপিটা শুরু করি। ফার্স্টে একটা বাটিতে নিয়ে নিলাম রুম টেম্পারেচার থাকা একটা ডিম আর 2 টেবিল চামচ চিনি আর ডিমটা ভালো করে ফাটিয়ে নিব। যখন চিনিটা গলে আসবে এ পর্যায়ে ডিমটা একটা সাইডে রেখে দেব পরবর্তী ব্যবহার করার জন্য। তারপর একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ, তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সুজি, 2 টেবিল চামচ ময়দা, দিয়ে দিলাম হাফ চা চামচের কম বেকিং পাউডার, সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা দেওয়ার পরে ভালো করে ময়াম দিতে হবে। এই ময়ামটা 2 থেকে 3 মিনিট ধরে ভালো করে দিয়ে নেবেন। 2 থেকে 3 মিনিট ময়াম দেওয়ার পরে দুধটা ঠিক এমন দানা দানা হয়ে আসবে। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এলাচ পাউডার, এখানে 2টা এলাচের দানা গুঁড়া করে দিয়ে দিলাম। এখন দিয়ে আবারও একটু ময়াম দিয়ে নিব। দুধের এই ময়ামটা ভালো করে দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে। ময়ামটা দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ফাটিয়ে রাখা ডিমটা আমি পুরোটাই দিয়ে দিব, তো অল্প অল্প করে কিন্তু ডিমটা মেশাবো। এই ডোটা কিন্তু অনেকটা আঠালো হবে, তো ভয় পাওয়ার কিছু নেই। এই ডিমটা মাখার পরে রেস্টে রেখে দিলে একদম শক্ত হয়ে যাবে। তো দেখুন ডোটা কিন্তু অনেকটা আঠালো হয়ে গেছে। এখন এই ডোটা আমি রেস্টে রেখে দেব 15 মিনিটের জন্য। ডোটা 15 মিনিট রেস্টে রাখার পরে ফিরে আসলাম। তো এখানে কিন্তু ডো রেস্টে রাখার পরের ভিডিওটা ক্যামেরা বন্দি হয়নি, তো সেজন্য অনেক দুঃখিত। ডো থেকে ছোট ছোট লেচি করে এখন গোলাপ জামুন মিষ্টির শেপটা দিয়ে নিব। এখানে কিন্তু গোলাপ জামুন মিষ্টির শেপটা আমি দিয়ে নিয়েছি। তো দেখুন সবগুলো মিষ্টি কিন্তু একই প্রসেসে বানিয়ে নিয়েছি। মিষ্টির গায়ে কিন্তু কোনো রকম ফাটল থাকলে হবে না, সেদিকে অবশ্যই খেয়াল করবেন। মিষ্টিগুলো এখন তেলে ভেজে নেব। তো চুলা আগে থেকে কড়াই তেল বসিয়ে রাখছিলাম, তেলটা চেক করে নিলাম কুসুম গরম থাকা অবস্থায় তেলের মধ্যে এখন দিয়ে দিব মিষ্টিগুলো। চুলার আঁচটা একদম লো রেখেছি। এই মিষ্টিগুলো ততক্ষণ পর্যন্ত লো আঁচে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত মিষ্টিগুলো তেলের উপরে ভেসে না উঠবে। 3 থেকে 4 মিনিট পরে দেখুন মিষ্টিগুলো তেলের উপরে কিছু একা একা ভেসে উঠছে আর উল্টিয়ে যাচ্ছে। এ পর্যায়ে একটা চামচ দিয়ে ভালো করে দুলে দিতে হবে। এক পর্যায়ে দেখবেন মিষ্টিগুলোর কালার চলে আসবে। তো এখানে দেখুন 5 থেকে 7 মিনিট পরে মিষ্টিগুলো কিন্তু হালকা কালার চলে আসছে। তো তারপর এভাবে নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন আরও কালার চলে আসছে। আমি এখন গোলাপ জামুন কালারটা এখানে করে নিব। তো চুলার আঁচটা এ পর্যায়ে আমি মিডিয়াম টু হাই রেখেছি। মিষ্টিগুলো এখন তেল ঝরে উঠিয়ে নিব। তো মিষ্টিগুলো উঠানোর সময় চুলার আঁচটা হাই করে দিবেন, তাহলে মিষ্টির ভিতরে যে এক্সট্রা তেল থাকে সেটা থাকবে না। সবগুলো মিষ্টি তেল ঝরে উঠিয়ে নিয়েছি। এখন এই মিষ্টিগুলো একটু ঠান্ডা করে নিব। এদিকে চুলায় একটা কড়া বসিয়ে মিষ্টির জন্য শিরা বানিয়ে নিব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর 2 কাপ পানি। তারপরে দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এলাচটা দেওয়ার পরে চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন চিনির শিরাটা কিন্তু ফুটতে শুরু করছে, এখন কিন্তু চিনিটা গলে আসছে। এ পর্যায়ে এখানে দিয়ে দেব লেবুর রস। এখানে অবশ্যই লেবুর রসটা দিবেন, তাহলে চিনিটা জমাট বাঁধবে না, মিষ্টির মধ্যে চিনি শিরাটা ভালোভাবে ঢুকে যাবে। তো মিষ্টির জন্য এই শিরাটা একদম পারফেক্ট, আমি আর জাল করব না। এখন মিষ্টিগুলো ঠান্ডা আছে কি না এভাবে হাত দিয়ে যদি জ্বলনি ভাব না হয়, তাহলে কিন্তু মিষ্টিগুলো চিনি শিরায় দেওয়ার জন্য একদম পারফেক্ট। তো একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, এই মিষ্টিগুলো কিন্তু গরম অবস্থায় চিনি শিরার মধ্যে দিতে যাবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলো চুপসে যেতে পারে। তো এখন আমি মিষ্টিগুলো জাল করে নেব 2 মিনিটের মতো। তো 2 মিনিট পরে দেখুন মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। তো মিষ্টিগুলো 2 মিনিট জাল করে নিয়েছি। এখন আমি গ্যাসটা অফ করে দেব। মিষ্টিগুলো রেস্টে রেখে দেব
সারা রাতের জন্য। এই মিষ্টিগুলো 6 থেকে 7 ঘন্টা রেস্টে রাখলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। তো সেজন্য আমি যখনই মিষ্টি বানাই সেটা রাতে বানিয়ে রাখলে অনেকক্ষণ রেস্ট পাই। তার জন্য আমার মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্ট হয়। দেখুন কতটা নরম তুলতুলি হয়েছে। এই মিষ্টিগুলো এখন একটা প্লেটে তুলে নেব। মাশাআল্লাহ, মিষ্টিটা কতটা লোভনীয় হয়েছে দেখুন তো। তৈরি হয়ে গেল নরম তুলতুলে গোলাপ জামুন মিষ্টি। এখন একটা মিষ্টি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা মিষ্টিও কিন্তু চুপসেও যায়নি, আবার ভেঙেও যায়নি। সবগুলো মিষ্টি একদম পারফেক্ট হয়েছে। মাশাআল্লাহ, মিষ্টিগুলো দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। এমন সহজ সহজ ভিডিও পেতে চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।